আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কোনো বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশন নিযুক্ত ইলেকটোরাল রোল অবজারভাররা। এসআইআর এর সময়সীমা বাড়ানো সহ একাধিক দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাধে। ভোট ব্যাংক সুরক্ষিত রাখতেই অনুপ্রবেশকারীদের রাজ্য সরকার এদেশে আসার সুযোগ করে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে লোকভবন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আগামীকাল পরীক্ষা নেওয়া হবে। এজন্য বেশি সংখ্যায় ইএমইউ লোকাল চালাবে পূর্ব রেল। আসছে বিস্তারিত খবরে। কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনো ভুয়ো বা অযোগ্য ভোটার যাতে তালিকায় স্থান না পায় তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইলেকটোরাল রোল অবজারভাররা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর অগ্রগতি পর্যালোচনা করতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং 12 জন ইলেকটোরাল রোল অবজারভার। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে যোগ দেন সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা। এর আগে আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ইলেকটোরাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো, সুষ্ঠু এবং পরিকল্পনা মাফিক কাজসহ একাধিক দাবিতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার রক্ষা কমিটি। সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবিতে জোর করে দপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের বাধা দেওয়ায় দুপক্ষের ধস্তাধস্তি বাধে। মনোজ আগরওয়ালের গাড়ি আটকেও বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের খড়গ্রামে কর্তব্যরত অবস্থায় মৃত বিএলও জাকির হোসেনের পরিবারের লোকেরা আজ সিইওর সঙ্গে দেখা করতে তাঁর দপ্তরে যান। প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ, যদিও পরে তাদের সঙ্গে দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে বিএলওদের সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। এসআইআর এর কাজে রাজ্য সরকার তাদের সঙ্গে অসহযোগিতা করছে বলেও তার অভিযোগ। আমরা চাই বিএলওদের সুরক্ষা। যেভাবে বিএলওদের একটা সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে, যেভাবে ডেটা আপলোড করবার জন্য রাজ্য সরকার সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা করেনি, বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং এই নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার নির্বাচন কমিশনে যাচ্ছি। ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অনুপ্রবেশকারীদের এদেশে আসার সুযোগ করে দিতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে ফের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের চ্যাংরাবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বন্ধ করতে 2026-এ পরিবর্তন জরুরি। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে। চ্যাংরাবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। এর আগে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে বিজেপির অস্থায়ী মঞ্চ তৈরি করতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় বিজেপি নেতারা। পুলিশের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে আন্তর্জাতিক স্থল সীমান্তের রাস্তা আটকে মঞ্চ বেঁধেছে বিজেপি। যদিও বিজেপির দাবি, হাইকোর্টের নির্দেশ মতোই তারা সভা করছে। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও আজ উত্তর 24 পরগনার বিরাটিতে পরিবর্তন সংকল্প সভায় অংশ নেন। পশ্চিম বর্ধমানের আসানসোলের গির্জা মোড় বাস স্ট্যান্ডে পরিবর্তন সংকল্প সভায় অংশ নিয়ে রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোচবিহারের তুফানগঞ্জে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রার আজ সূচনা হয়েছে। এক সমাবেশের পর দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এর সূচনা করেন। আগামী 17 ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে এই যাত্রা শেষ হবে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 50,73,00,000 এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। প্রায় 40 কোটি ফর্ম এ পর্যন্ত ডিজিটাইজড করা হয়েছে। আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 7 ফেব্রুয়ারি। এদিকে ভোটদাতাদের নতুন পরিষেবা প্রদান সংক্রান্ত ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করা এবং আরও ব্যবহার উপযোগী করে তুলতে পরামর্শ দেওয়ার জন্য দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী মাসের 27 তারিখ পর্যন্ত অ্যাপের সাবমিট আ সাজেশন ট্যাব ব্যবহার করে পরামর্শ জানানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে লোকভবন করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিক্রমে কলকাতা ও দার্জিলিংয়ের রাজভবন, ব্যারাকপুরের ফ্ল্যাগ স্টাফ হাউসের নাম পরিবর্তন করে লোকভবন করা হলো। রাজভবনে আজ এক অনুষ্ঠানে প্রতীকীভাবে এই নাম বদল করেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। নাম ফলক ছাড়াও সরকারি নথিপত্রতেও এবার থেকে লোকভবন হিসেবে নাম উল্লেখ থাকবে। রাজ্যপাল আগেই রাজভবনকে আমজনতার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যে রাজভবনের নামই লোকভবন করা হচ্ছে। As far as the governor's house is concerned anywhere in India, the nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. One thing, this is something which I dedicate to the new generation of this country. নাম পরিবর্তনের ঘোষণার পরই রাজভবনের এক্স হ্যান্ডেলের নামও বদলে ফেলা হয়েছে। এক পোস্টে রাজ্যপাল লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের ভাবনাকে মাথায় রেখে গত 25শে নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশজুড়ে রাজভবনের নাম লোকভবন এবং রাজনিবাসের নাম লোকনিবাস করার বিজ্ঞপ্তি জারি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় চাকরি প্রার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শহরতলিতে বেশি সংখ্যায় ইএমইউ লোকাল চালাবে। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত রবিবারের বাতিল থাকা ট্রেনগুলি অন্যান্য কাজের দিনের মতোই চলাচল করবে বলে রেল সূত্রে খবর। উল্লেখ্য, কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল নেওয়া হবে। 11,000-এরও বেশি শূন্যপদ রয়েছে বলে জানা গেছে। এদিকে প্রযুক্তি এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে ওই দিন হাওড়া থেকে শেওড়াফুলি, ব্যান্ডেল, আরামবাগ, বর্ধমানগামী 4টি, আরামবাগ থেকে হাওড়া, তারকেশ্বরগামী 2টি, ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি থেকে 1টি করে হাওড়াগামী লোকাল বাতিল থাকছে। রাজ্য সরকার পুরসভার কর্মী ও আধিকারিকদের অফিসে হাজিরা অনলাইনে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে। কর্মীদের প্রতিদিন অফিসে এসে এই অ্যাপ থেকে জিও ট্যাগিং ব্যবহার করে হাজিরা নথিভুক্ত করতে হবে। মুর্শিদাবাদের বহরমপুর থানার কুমারদহ ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হায়াতুল্লাহ শেখের খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূলের স্থানীয় অঞ্চল কমিটির সদস্য হায়াতুল্লাহকে গত সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এর জন্য দায়ী বলে শাসক দলের অভিযোগ। এদিকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। উত্তরবঙ্গে চিতাবাঘ গণনার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। আগামী 15ই ডিসেম্বর গণনার কাজ শুরু হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সব জঙ্গলে একত্রে 40 দিন ব্যাপী এই গণনার জন্য 800টি ট্র্যাপ ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কোনো বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশন নিযুক্ত ইলেকটোরাল রোল অবজারভাররা। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে লোকভবন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।